জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত পাবনার ঈশ্বরদী রেশম বীজাগার। 17টি পদের বিপরীতে আছে কেবলমাত্র একজন কর্মকর্তা। সীমিত আকারে তুঁত চারা উৎপাদন করা হলেও দীর্ঘদিন ধরে বন্ধ পলু পালন সহ অন্যান্য কার্যক্রম। এতে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর ও শ্রমিকরা। বাধ্য হয়েছেন পেশা বদলে, ফলে রেশম বীজাগারের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ঈশ্বরদী সংবাদদাতার তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। একসময় পলু পোকা পালন, রেশম ডিম, রেশম গুটি উৎপাদন করা হতো ঈশ্বরদীর রেশম বীজাগারে। সেই গুটি থেকে তৈরি হতো সুতা, পাশাপাশি বছর জুড়েই চলতো তুঁত গাছ চাষাবাদ। তবে এই বীজাগার এখন বিরান ভূমি। 2019 সালে রেশম বীজাগারে পুরোপুরি বন্ধ হয়ে যায় পলু বা রেশম পোকা পালন। তবে সীমিত পরিসরে মাত্র 29 বিঘা জমিতে চলছে তুঁত চারা উৎপাদন। এতে বেকার হয়ে পড়েছে শতাধিক শ্রমিক। পলু পালন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে রেয়ারিং হাউজের সরঞ্জামাদি। এছাড়া জরাজীর্ণ স্টাফ কোয়ার্টার, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে অফিস ভবন। বীজাগারে কার্যক্রম বন্ধ থাকায় আশেপাশে পরিবেশ পরিণত হয়েছে ঝোপঝাড়ে। এখানে ডিম পাড়াইতো পোকা দিয়ে, ডিম পাড়ানোর পরে এটা চুরি দিয়ে ডিম পাড়ায়, পরে এখান থেকে আবার বাচ্চা ফোটাইতো। আস্তে আস্তে বাচ্চা থেকে গুটি তৈরি হইতো। সব মানে ভেঙে সব নষ্ট হয়ে গেছে। এখন বর্তমান আমাদের দোতলা ঘর আছে, এখানে রেশম চাষ করা যায়, কিন্তু অফিসাররা চাষ দেয় না, খালি শ্রমিকের দৌড় দেয়। এখন বর্তমানে 22 জন শ্রমিক নিয়মিত কাজ করি। কোনো মাসে 7 দিন, কোনো মাসে 10 দিন, কোনো মাসে হয় না। জনবলের তীব্র সংকটের কথা স্বীকার করে ফার্ম ম্যানেজার বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার আশ্বাস দিলেও সমাধান হয়নি। সংকট কি মানে একা আর কোনো লোক নাই এই জায়গায়, সম্পূর্ণই একদম ভাঙাচুরা, নষ্ট। হ্যাঁ, অকাজীয়। আমরা যে বাসায় থাকি ওই বাসাও নষ্ট। 1962 সালে 107 বিঘা জমির ওপর গড়ে তোলা হয় ঈশ্বরদী রেশম বীজাগার। ইমরুল কায়েস, RTV।